শখ বা ইচ্ছে সবারই কিন্তু থাকে, কিন্তু অনেক অনেক শখ কিন্তু অনেক অনেক কষ্টের কাছে হার মেনে যায়। সেরকম কিন্তু আমার সাথে হয়েছিল। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আমার ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে প্রথমে আমি কেন এই কথাটা বলেছিলাম। যেহেতু খালামণির বাসায় চলে আসছি, তাই চিন্তা করেছি আমি এখান থেকে কিছুটা মেহেদি পাতা নিয়ে যাব, তারপর বাসায় গিয়ে আমি এগুলোকে বেটে মাথায় আর হাতে দেব। কিন্তু ভাইরে ভাই, এতটা গরম ছিল, আমি কিন্তু মেহেদি পাতার গাছের কাছে গিয়েও কিন্তু মানে দুই একটা পাতা ছিঁড়েছিলাম। তারপর এতটা গরম ছিল তখন কিন্তু আমি আর এগুলো ছিঁড়তে পারিনি, বা এগুলো কিন্তু নেওয়ার দূরের কথা, আমি এগুলো আর তুলতেই পারিনি। আমার বোন গাছতলা দাঁড়িয়ে আমাকে বলছিল ওখানে যাও আর তুমি গিয়ে এগুলোকে তুলো। আমি ভাই এত গরমে পারবো না, সে কথা বলে কিন্তু ও ওখানে চলে গেল। আর আমি কিন্তু অনেক বেশি তখন সাহস নিয়ে বা আগ্রহ নিয়ে সামনের দিক আগাতেছিলাম, ভাবছিলাম যে আমি পারবো। কিন্তু এত গরমেও কিন্তু আমার শখ, আমার ইচ্ছেটা হার মেনে গেল। কারণ ভাই আমার পক্ষে সম্ভব না যে এত রোদে দাঁড়িয়ে মেহেদি পাতা তুলে তারপর সেটা আবার আমি হাতে দেব। যদি অন্য কেউ আমাকে তুলে দিত তাহলে কিন্তু আমি এগুলো হাতে দিতে পারতাম খুব সুন্দর করেই, কিন্তু ক্যামেরায় কিন্তু বোঝা যাচ্ছিল না যে কতটা বেশি রৌদ্র। আর ইদানিং কিন্তু একটু বরিশালে বৃষ্টি হচ্ছিল, কিন্তু তার আগে কিন্তু আমরা জানি যে বরিশালে অনেক বেশি গরম পড়ে গেছিলো। আর এই যে আমার অবস্থা দেখতেই পাচ্ছ, গরমে কিন্তু আমার ফেজের অবস্থা পুরাই বেহাল। আর এখানে কিন্তু অনেক গরম ছিল, আমি কিন্তু কোনো রকম দাঁড়িয়ে দাঁড়িয়ে মেহেদি তোলার চেষ্টা করছিলাম, তারপরেও কিন্তু আমি হালটা ছাড়িনি। আমি চেয়েছিলাম যে অল্প কাটা পাতাও হয়তো বা বাসায় নিয়ে আমি এগুলোকে বেটে হাতে দেব। আমার কাছে কিন্তু মেহেদি কেনার থেকে এই মেহেদি পাতাটাকে যদি বেটে দেওয়া হয় তাহলে কিন্তু অনেক বেশি লাল থাকে আর অনেক দিন থাকে। ছোটোবেলা তো আমি এগুলোকেই বেশিরভাগ দিতাম, কিন্তু এখনও দেওয়ার চেষ্টা করি, কিন্তু এই পাতাগুলো এখন আর পাওয়া যায় না, তাই এখন আর সচরাচর এগুলো দেখাও যায় না, আর হাতে দেওয়া তো দূরের কথা। তো তারপরেও কিন্তু এখানে অনেক ভালোই পাতা ছিল আর অনেক বেশি লাল হয় এই পাতাগুলো, সেগুলো শুনেই কিন্তু আমি এগুলো নেওয়ার জন্য আগ্রহ বাড়ছিলাম, কিন্তু শেষমেশ কিন্তু আমি এগুলো পারলাম না। ফাইনালি কিন্তু আমরা চলে গেলাম আবারও বাসার ছাদে। তো গিয়ে দেখলাম যে পাশের বাসায় নাকি অনেক বড় বড় গাছে আমুল হয়েছে। তো চিন্তা করলাম আমরা আজকে এগুলোকে চুরি করেই খাবো, কারণ চুরি করে খাওয়ার মজাই কিন্তু একটা অন্যরকম। তো অনেকেই আছে যে এখন অনেক হুজুর বা পর্দাশীল ব্যক্তিরা এসে বলবে ভাই রে ভাই আপনি চুরি করে খান, তা আপনি তো চোর একটা স্যাসর। তো আপনারা যা কিছু বলতে পারেন বলেন, কোনো সমস্যা নাই, কিন্তু চুরি করে খাওয়ার মজাই কিন্তু একটা অন্যরকম। ছোটোবেলা কত কিছু চুরি করে খেয়েছি, যারা আপনারা আমাকে বলবেন তারাও কিন্তু আপনারা পিছনের কথাগুলো ভেবেছেন যে মানুষেরটা চুরি করে খেয়েছেন কিনা। আমার তো মনে হয় যে এমন কোনো ব্যক্তি নেই যে এটা বা ওটা খায়নি। তো আমার কাছে তো মনে হয় যে আমি এগুলোকে চুরি করেই খেয়েছি। তো চুরি করে খেয়ে কিন্তু আমি অত বেশি চুরি করে খাইনি, আমি কিন্তু অল্প কয়েকটা গাছে থেকে ফল ছিঁড়ে নিয়েছি। আর ফল কিন্তু পশু পাখিতেও খায়, তাহলে মানুষ কেন খেতে পারবে না বলেন? পাখিরাও তো ফলগুলো খেয়ে ফেলবে। আর আমি তো সামান্য 5টা ফল নিয়েছি এখান থেকে। তারপর কিন্তু আমি এখান থেকে আমুলগুলো দেখি আমার বেশ ভালো লেগে গেছিলো, তাই কিন্তু আমি এখান থেকে কিছুটা আমুল নিয়ে নিয়েছি। আর এখন কিন্তু আমার ছোটো বোনও কিন্তু এগুলো ছেড়ার জন্য চেষ্টা করেছে। তো ফাইনালি কিন্তু আমাদের সবাই দেখেও ফেললো, আর তারপর আমরা ধরা খেয়ে গেলাম। আর তারাই তখন আমাকে বললো যে বেশি করে নিয়ে যাও, বাসায় গিয়ে সবাই মিলে খাও। তো এটা কিন্তু এখন আর চুরি করা বলে না। তো যারা আগে বললাম যে এত হুজুর হাফেজ না সেজে আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন, তাহলে বুঝতে পারবেন যে এটা চুরি নাকি বলেই খেয়েছিলাম। এটা কিন্তু আমি ফাইনালি সবার কাছে বলেই তারপরে খেয়েছিলাম। তো যাই হোক, এখান থেকে কিন্তু আমরা এখন অনেকগুলো ফল আমাদেরকে ছিঁড়তে বললো, তারপর কিন্তু তারা নিচে ছিল। আর ফাইনালি কিন্তু এখানে আমি অনেকগুলো ফল ছিঁড়ে নিয়েছি, এবার আমি চলে যাব। কিন্তু আমার বোন কিন্তু এখনও হাল ছাড়েনি, এখনও কিন্তু সে চুরির জন্য চেষ্টা করতেছিল। তো আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।